জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করছি। আসুন আমরা 61 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। যে ব্যক্তি গীতার একটি অধ্যায় সঙ্গে লইয়া প্রাণ ত্যাগ করেন, সে পরজন্মে মানুষ হইয়া জন্মগ্রহণ করেন। একটা অধ্যায় সঙ্গে লইয়ে যদি প্রাণ ত্যাগ করেন, আবার মানুষ হবেন। যে ব্যক্তি গীতা গীতা বলিতে বলিতে মারা যায়, তাহার শুভ গতি হয়। কেবল গীতা গীতা উচ্চারণ করলেও সদ্গতি হয়। গীতা পাঠ করিয়া যে কাজ আরম্ভ করা যায়, সে কাজ নির্দোষভাবে সম্পন্ন হয়। তাহলে গীতা পাঠ করে যে কাজ আমরা আরম্ভ করি, গীতা পাঠ অত শুভ অত ভালো, সে কাজটা নির্দোষভাবে সম্পন্ন হয়। পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করিলে পিতা সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন। তাই শ্রাদ্ধবাসেরও অবশ্যই গীতা পাঠ করা কর্তব্য। তাহলে আমাদের পূর্বপুরুষ পিতা সন্তুষ্ট হয়ে স্বর্গে গমন করেন। পিতৃগণ গীতা পাঠে সন্তুষ্ট হইয়া পুত্রকে আশীর্বাদ করিয়া পিতৃলোকে চলিয়া যান। ধেনু পুত্রের সহিত গীতা দান করিলে তৎক্ষণাৎ দাতার বাসনা পূর্ণ হয়। ধেনু পুত্রের সহিত অর্থাৎ চামর, গোদান করা ভালো, শ্রাদ্ধে চামর দান করা ভালো। তাই ধেনু পুত্রের সহিত চামর দান করলে ধেনুর সঙ্গে, তবে তৎক্ষণাৎ তার সমস্ত মনের বাসনা পূর্ণ হবে। ব্রাহ্মণকে স্বর্ণ সহিত গীতা দান করিলে দাতার পুনর্জন্ম হয় না। তাই কোনো ব্রাহ্মণকে যদি পারা যায়, যদিও সোনার দাম এখন অধিক, কিঞ্চিত সোনা হলেও যদি দান করা যায়, অপার সৌভাগ্য লাভ হয়। যিনি 100 গীতা পুস্তক দান করেন, তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন এবং তাহার আর পুনর্জন্ম হয় না। যদি 100টা গীতা দান করা যায়, তবে কিন্তু দক্ষিণাও দিতে হবে, তবে তার পুনর্জন্ম হবে না। গীতা গ্রন্থ দান করিলে সপ্তকল্পকাল বিষ্ণুর সহিত বাস হয়। যিনি গীতার ব্যাখ্যা সম্মুখ শুনিয়া যে গীতা দান করেন, তাহার প্রতি শ্রী ভগবান সন্তুষ্ট হইয়া তাহাকে অভীষ্ট বস্তু প্রদান করেন। তাহলে যিনি গীতার ব্যাখ্যা জেনে গীতা পাঠ করে, ভালো করে বুঝে শুনে গীতা পাঠ করে তারপরে সুন্দর একখানা গীতা দান করছেন, অন্য কেউ যেন সেই গীতাটা পড়তে পারে, সেরকম ভাবে গীতা দান করছেন, তবে তার মনের অভীষ্ট বস্তু লাভ হবে। হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃতময়ী গীতা শ্রবণ করে না এবং পাঠও করে না, সে হস্ত হইতে অমৃত ফেলিয়ে দিয়া বিষ ভক্ষণ করে। তাহলে মূর্খ ব্যক্তিরা গীতা পাঠ না করে যদি কেবলমাত্র ভারতবর্ষের মতো দেশে জন্মগ্রহণ করে, শুধু খেয়ে শুয়ে বসে সময় কাটায়, তবে তার কিছুই সফল হবে না। তাই বলছে, হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ যদি ধারণ করে, চতুর্বর্ণ মানে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যদি এই গীতা জ্ঞান কেউ না পড়লো, আরোহণ না করলো, শ্রবণ না করলো, পাঠ না করলো, তার হস্তি স্নানের নেই, সব বৃথা হয়। হাতি স্নান করলে গায়ে জল পড়ে না অনেক সময়, তাহলে সেটা বিফল হয়। সে যেন সংসার রূপ বিষটা ভক্ষণ করছে, ভাগবতীয় কথা শ্রবণ করছে না। দুঃখার্ত ব্যক্তির যদি গীতা শাস্ত্রে জ্ঞান জন্মে, তবে তাহার ভক্তি লাভ হয় এবং তিনি সুখী হয়। খুব দুঃখ ব্যক্তির জীবনে, খুব তিনি আর্ত, খুব গরিব, সেও যদি গীতা জ্ঞান লাভ করে, গীতা পড়তে পড়তে তার গীতার জ্ঞান লাভ হয়, তবে সেই ব্যক্তিও গীতার জ্ঞান লাভ করে ধীরে 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 কর্ম করতে করতে তিনি লাভবান হবেন, সুখী হবেন। জনকাদি রাজাগণ গীতা পাঠ করিয়া মুক্তি লাভ করিয়াছিলেন। তাহলে রাজা জনক অর্থাৎ সীতার বাবা, তারা কি করেছিলেন? গীতা পাঠ করে মুক্তি লাভ করেছিলেন। গীতা সম্পূর্ণ পাঠে গীতা জ্ঞান সম্পর্কে উঁচু নিচু কোনো প্রভেদ নাই। ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, অর্থাৎ ব্রহ্মজ্ঞানেরই সমান। তাহলে গীতাতে উঁচু নিচু নাই, সবাইকে সমানভাবে জ্ঞান দান করে, ব্রহ্মজ্ঞানের সমান গীতা। যে ব্যক্তি অভিমান ও গর্বে গীতা নিন্দা করে, সে প্রলয়কাল পর্যন্ত নরকে বাস করে। যতদিন না প্রলয় হচ্ছে, গীতার নিন্দাকারী ব্যক্তি সে কি করবে? নরকে বসবাস করবে। যেই অজ্ঞান ব্যক্তি অহংকারে বসে গীতার অর্থ মানে না, সে কুম্ভীপাক নরকে বাস করে। গীতার অর্থ না পড়লে কি হয়? 28টা যে নরক আছে, গীতার অর্থ বুঝে না, গীতার অর্থ না বুঝে অহংকার করে, সে কুম্ভীপাক নরকে, সে কুমিরের নরকে গিয়ে বসবাস করতে থাকে। যে নিকটে থাকিয়া গীতার অর্থ শ্রবণ করে না, সে বারবার শূকর হইয়া জন্মগ্রহণ করে। অর্থাৎ গীতা পাঠের আসরে আসলে গীতা পাঠ অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অনেকে আছে গীতা পাঠের আসরে আসেন কিন্তু কথা বলেন, গীতা শ্রবণ করেন না, এদিক ওদিক আন কথা, সংসারের কথা বলেন, এটা ঠিক নয়। তারা জেনে রাখুন, যদি গীতা পাঠের আসরে এসে গীতা পাঠ না শ্রবণ করে সংসারের কথা শ্রবণ করুন, তবে আপনাদেরকে কুম্ভীপাক নরকে বা শূকর নরকে,
শুকর নামক যে নরক বা শুকর হয়ে জন্মগ্রহণ করতে হবে। যে গীতা চুরি করিয়া আনে তাহার গীতা পাঠ বিফল হয়। তাহলে গীতা কখনো চুরি করতে আনতে নেই, তাহলে তার গীতা পাঠটাও বিফল হবে। যে জন গীতার অর্থ শুনিয়া আনন্দ পায় না, পাগলের শ্রবণের মতো তাহার গীতা পাঠ বৃথা হয়। তাহলে গীতা হৃদয় থেকে শ্রবণ করবে, যদি হৃদয় থেকে শ্রবণ করা হয় তবে আনন্দ পাবে, যদি আনন্দ না পাও তাহলে কিচ্ছু হবে না, গীতা পাঠ বৃথা হয়ে যাবে। গীতা পাঠ শুনিয়া পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য পট্টবস্ত্র দান করিতে হয়। তাহলে গীতা পাঠ শ্রবণ করার পরে কেউ যদি গীতা পাঠ দেন ঘরে, গীতা পাঠ শ্রবণ করার পর তাকে যথাসাধ্য দান করতে হয়। এখানে তো স্বর্ণ ভোজ্য পট্টবস্ত্র, কিন্তু সোনা সবার সম্ভব নয়, তাই কাঞ্চন মূল্য হলো দেওয়া উচিত। কাঞ্চন দিতে পারছি না, কাঞ্চনের মূল্য দিচ্ছে, অর্থাৎ সোনার মূল্য দিচ্ছে। তো পট্টবস্ত্র, পরিধান বস্ত্র ইত্যাদি দান করা উচিত। বস্ত্র দ্রব্যাদি দিয়া গীতা পাঠককে তুষ্ট করিলে ভগবান শ্রীহরি তাহাতে সন্তুষ্ট হন। যিনি গীতা পাঠ করেন তাকে সন্তুষ্ট করতে হবে, বস্ত্র দিয়ে, অর্থ দিয়ে বা যে কোনো দ্রব্য সামগ্রী দিয়ে সন্তুষ্ট করলে ভগবান সন্তুষ্ট হবেন। সুত বলিলেন, শ্রীকৃষ্ণ উক্ত এই গীতা মাহাত্ম্য অতি পুরাতন। এই গীতার মাহাত্ম্য অত্যন্ত পুরাতন। শ্রীকৃষ্ণ উক্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন এটা। গীতা পাঠের পর মাহাত্ম্য পাঠ করিলে যথার্থ ফল লাভ হয়। তাহলে গীতা পাঠ করার পর অবশ্যই আমাদের মাহাত্ম্য একটু পাঠ করা উচিত, তাহলে আমাদের যথার্থ ফল লাভ হবে। গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ না করিলে গীতা পাঠ বৃথা হয়। তাই সবাই গীতা পাঠ করার পর একটু করে মাহাত্ম্য পাঠ করে, না হলে গীতা পাঠ বৃথা হয়। তাহলে গীতা পাঠ করলে গীতার মাহাত্ম্য পাঠ শ্রবণ করবেন। যিনি গীতা পাঠ করিয়া গীতার মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধার সহিত গীতা শুনেন, তাহার পরম গতি হয়। তাহলে গীতা পাঠ করতে হবে, গীতা পাঠ শ্রবণ করতে হবে, মাহাত্ম্য শ্রবণ করতে হবে, শ্রদ্ধার সহিত করতে হবে, তবেই পরম গতি হবে। যিনি গীতার ব্যাখ্যার সহিত গীতার মাহাত্ম্য শুনেন এবং পুণ্যফল, তার পুণ্যফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়। তো 85 নম্বর শ্লোকে কি বলছে? যিনি গীতার ব্যাখ্যার সহিত গীতার মাহাত্ম্য শোনেন। গীতাকে ব্যাখ্যা করতে হবে, ভালো করে বুঝতে হবে। গীতার ব্যাখ্যার সহিত যদি শুনে, তার পুণ্যফল তো ত্রিলোকে সুখকর হয়, সর্বসুখের কারণ হয়। এখানে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার বিশ্রাম হলো 85 নম্বর শ্লোকে ভাগবত গীতার বিশ্রাম। আমরা এতদিন ধরে শ্রীমদ্ ভাগবত গীতার 18টা অধ্যায় শ্রবণ করেছি এবং শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরুষোত্তম মাসটা অত্যন্ত পুণ্যদায়ক মাস, অধিক মাস। এই মাসে গীতা পাঠ শ্রবণ করার অধিক থেকে অধিক পুণ্য ফল দান করে আমাদের। আপনারা প্রত্যেকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শ্রবণ করুন এবং অন্যকে শ্রবণ করান। তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর অন্যকে শ্রবণ করার জন্য উৎসাহিত করুন। প্রত্যেকটা সনাতনী যে যেখানে আছে, যে যেই দেশে অবস্থান করছে, তারা প্রত্যেকেই যেন এই গীতার জ্ঞান আরোহণ করে, গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করে তারা আনন্দে থাকে, ভালো থাকে। তো সামনে আষাঢ় মাস আসছে। আষাঢ় মাসে আমরা বিশেষ করে জগন্নাথের কথাই শ্রবণ করি। জগন্নাথের অনেকগুলো সুন্দর সুন্দর লীলা আছে, কাঁঠালচুরির লীলা, মাধব দাস, আরও অনেক জগন্নাথের লীলা আছে। তো আষাঢ় মাসে আমরা আপনাদেরকে আশা করি শ্রীমৎ চৈতন্য চরিতামৃত থেকে বা অন্যান্য গ্রন্থ থেকে আমরা জগন্নাথ দেবের কাহিনী, বলভদ্রের কাহিনী শ্রবণ করাবো। আপনাদের ভালো লাগবে, তাই বেশি বেশি করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অন্যকে শ্রবণ করার জন্য সুযোগ করে দিন, আর নিজেরাও শ্রবণ করুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্ত। শ্রীমদ্ ভাগবত গীতাদেব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা রানী কি জয়, ভগবান শ্রী কৃষ্ণ কি জয়, অর্জুন মহারাজ কি জয়, সুখদেব গোস্বামী কি জয়, সুত মুনি কি জয়, সনকাদি ঋষিগণ কি জয়, যত দেবতা দেবী কি জয়, সাধু সন্তান কি জয়, শ্রী শ্রী গুরুদেব কি জয়। নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই।